নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি এখনকার ভিডিও। তো আমাদের চিঙ্কি পাল তো শুরু করে দিয়েছে মোটামুটি, মানে মা মেয়ে আবার সেই আগের জায়গায় ফেরত আসছে, বুঝলেন তো। মানে এখানে হচ্ছে মায়ের আমি তো ভাবলাম বোধহয় কী না কি বলবে মেয়েকে, ওরে বাপরে, সে মেয়ের জন্য দুধ চা বানাচ্ছে একদম। হ্যাঁ, আচ্ছা, ডাক্তার বলেছে ওদের রোগা হতে, বুঝলেন, মানে ওই ঝিমিকে ঝিমিকে রোগা হতে বলেছে, আর মা কী করছে, একদম মোটা ঘন করে দুধের চা করেছে। তো সেই দুধের চা করছে এবং তারপরে সেই দুধের চাটা করার পর সে তার মেয়েকে মানে দেবে আর কি। তো তার আগে একটা ফোন দিই, কিছু ভাবছে যে কি একটা বলবে। তারপর দেখলাম কিছু গানের সাথে রিলস বানাতে বলছে, মানে কি, মেয়ের মুখটা দেখিয়ে তো ওনার চলবে এবারে। মেয়েকে তো ওই জন্যই উনি এনেছেন, ঠিক আছে, যাতে মেয়ের মুখটা দেখিয়ে চলে এবং মানে তার থেকে উনি প্রচুর প্রচুর টাকা উনি উপার্জন করতে পারেন। এটাই হচ্ছে ওনার এখন মেন উদ্দেশ্য। তো যাই হোক, মেয়ে তো দেখলাম সকালবেলা উঠে টুঠে একদম, মানে সবসময় তো মাথায় ভাবনা চিন্তাগুলো চলে রিলস ফিলস। তারপরে দেখলাম বোধহয় রিলসও বানিয়েছে মারাঠি ড্রেস পরে, আর কে একজন ওদের বাড়িতে এসছে, ওর পিসির মেয়ে ফে। তো সমস্ত কিছু মিলেমিশে একদম সে আগের জায়গায় ফিরে গেছে। এবং খুব বেশি দেরি নেই, আবার আমরা দেখব যে শর্টস কাট পরে ও ডান্স করছে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। তো আমরা তো খুব শুনলাম না, ওয়াইটিটা পরিষ্কার হবে, ওয়াইটি এই হবে, ওয়াইটি ওই হবে, ওয়াইটি সেই হবে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি চিঙ্কি পাল আগের জায়গাতেই আছেন। এই ছেলে ঠিক কী করলো, মাঝখান থেকে বাড়ি ছেড়ে এখন সে শিলিগুড়িতে না কোথায় বোধহয় তার মাকে নিয়ে, তারাও কিন্তু বেশ ভালোই আছে, ঠিক আছে, মানে সবাই যে যার যেরকম ছিল সেরকমই আছে। এখন ছেলেটি কন্ট্রোভার্সি কম করছে, ভিডিও দিচ্ছে, কন্ট্রোভার্সি করছে, মানে ও তো কিছু একটা হলেই শুরু করে দিত একদম, মানে মোবাইল তুলে, এবং ওর মাও শুরু করতো, মা তো ভয়ে ভিডিও দেওয়া বন্ধই করে দিয়েছে। তো যাই হোক, এবারে ব্যাপারটা হচ্ছে আসি চিঙ্কি পাল। তো চিঙ্কি পাল একদম মানে আমার মনে হয়, সত্যি কথা বলছি, বলা উচিত না কাউকে, বাট উনি যদি মানে এই টালিগঞ্জ ফালিগঞ্জে যান, তাহলে ওনাকে কিন্তু নিয়ে নেবে, জানেন, ছোটোখাটো যে ফানি ক্যারেক্টারগুলোতে উনি কিন্তু বেশ ভালো পারবেন করতে। কারণ ওনাকে না এখন সত্যি কথা ভীষণ ফানি লাগে দেখে। আগে মানে রেখে রাখো, তো এখন সত্যি কথা ভীষণ মজার লাগে। উনি কিন্তু বেশ আনন্দ দিচ্ছেন আমাদের, তাই না, বেশ আনন্দ দিচ্ছে। মানে মনেই হচ্ছে না ধরুন ওনার মেয়ে জামাইয়ের মধ্যে কিছু একটা চলছে সেজন্য এসছে, উনিকে বিশাল খুশি। মানে মেয়ে বিশাল বাহাদুরি কাজ করে দিয়েছে, এবং মেয়ে এতটাই বাহাদুরি কাজ করেছে যার জন্য উনি ভীষণ প্রাউড ফিল করছেন। সব থেকে বড় কথা, ভীষণ প্রাউড ফিল করছে। আচ্ছা, মেয়ে তো কি বলবো, একটা করে কাব্যিক লাইন দিয়ে সে লাইভ করছে, কখনো এই করছে, কখনো দেখছি রিলস বানাচ্ছে, আর খালি বড় বড় কথা। ওই যে ভিডিওগুলো ধরুন ইয়ে করে, সেগুলোতে মানে একদম পুরো কাব্যিক ছন্দে সমস্ত কিছু, কত জ্ঞান, কত সুন্দর বাংলার মানে দখল, তাই না, কত সুন্দরভাবে বাংলাকে এই করে। আমার খুব খারাপ মানে বলতে লাগছে, আমি তো জানি না এক্স্যাক্টলি ওর কি কোয়ালিফিকেশন এডুকেশনাল। তো সেখানে ওর শুনেছিলাম নাকি মাধ্যমিক পাস বোধহয় বা উচ্চ মাধ্যমিক। তো যাই হোক, ও যদি পড়াশোনাটা করতো, আমার যেটা মনে হয় ও কিন্তু উন্নতি করতে পারতো। ও যেভাবে ও কাব্যিক ছন্দে যে জিনিসপত্রগুলো ধরুন আমাদের সামনে উপস্থাপন করে, এবং যে ভিডিওসগুলোর আসে ওই মেয়েটির চ্যানেলে, ঝিমির চ্যানেলে, তো সেখানে কিন্তু ও কিন্তু যদি একটু মন দিয়ে পড়াশোনা করতো, আমার মনে হয় সে অনেকটাই বোধহয় মানে পারতো করতে। ওকে অ্যাকচুয়ালি মনটা একবার উঠে গেছে, আর ওর মায়েরও সেরকম চেষ্টা আর হয়নি, কারণ তখন বোধহয় মেয়ে অলরেডি আরও তো বিভিন্ন অ্যাপস ছিল, বোধহয় আরও যারা যা ছিল আর কি হোয়াইট লাগে, তো সেইখান থেকে অলরেডি বোধহয় টাকা পয়সা উপার্জন করা স্টার্ট করে দিয়েছে, সেজন্য মাও আর সেটা জোর দেয়নি, তারপরে বিয়ে করে নিয়েছে, এবং তারপরে যা যা হয়েছে সেটা আমরা সব দেখতেই পেয়েছি। কথা হচ্ছে যে আজকে প্রথম এদের এক একটা টাইমে এক একটা ফেজ আছে। মাঝখানে হলো স্কুটি, ঠিক আছে, একদম স্কুটি কিনলো, স্কুটির পেছনে চেপে কখনো মা চালাচ্ছে স্কুটি, কখনো মেয়ে চালাচ্ছে স্কুটি, কিন্তু দুজনেই হেলমেটবিহীন। হ্যাঁ, হেলমেটবিহীনভাবে মা মেয়ে দুজনে স্কুটি চালালো, সব কিছু দেখলাম। তারপরে এখন দেখছি স্কুটিটা ঘরের ভেতর ঢোকানো আছে, এখন আর কোনো স্কুটি ফুটি কিছু হয় না, হবে বোধহয় খুব আবার তাড়াতাড়ি হবে। আচ্ছা, এদিকে বলছে আমার মেয়ে প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছে, প্রচণ্ড না মানে যা ওয়েট বললো ঠিকই মোটামুটি, যাই হোক ডাক্তার বলেছে ওইটা কম করতে হবে, যেহেতু বোধহয় সিস্ট আছে বা এই ধরনের কিছু। তো প্রতিদিন ধরুন মাটন, হ্যাঁ, এই যে বললো কালকে মটন মাটন খাওয়া হয়েছে, এত এত মাছ, এত এত ইয়ে, মানে প্রোটিনটা ওর প্রচণ্ড খাওয়া হয় ওদের বাড়িতে। শাকসবজি বা ওগুলো বোধহয় ভেজিটেবলসটা বোধহয় কমই খাওয়া হয়, যে তুলনায় প্রোটিন খাওয়া হয়। তো এত যদি প্রোটিন খাওয়া হয় তাহলে তো ওর যে সিস্ট আছে তাহলে তো খুব মুশকিল। আর আমার যেটা মনে হয়, আচ্ছা, তারপরে বলছে যে জিমি ও কিন্তু ঘরেই হাঁটে, মানে কেউ যাতে বলতে না পারে যে তোমার মেয়ে মোটা হয়ে যাচ্ছে, তো তোমার মেয়েকে বলো একটু বাইরে বা একটু ছাদে হাঁটতে। বলছে আমার মেয়ে ঘরেই কিন্তু হাঁটে। তো অবশ্য ডান্স ফান্স করে, বিভিন্ন পশ্চার বা এগুলোতে ডান্সে যে স্টেপগুলো আছে সেগুলোতে যথেষ্ট রোগা হতে সাহায্য করে।
তো যাই হোক, আসলে শুধু কি তাই, আরও তো অন্যান্য জিনিসও আছে সেগুলো সেবন করে, তো সেগুলো করলে তো অবশ্যই মোটা হওয়াটা তো মানে কি বলবো হবেই, কিছু বলার নেই সেখানে। এবং ও যেটা ঝিমির মা বলছে মানে চিঙ্কি পাল, যে ও বাইরের খাবার ভীষণ পছন্দ করে, কারণ বাইরের খাবার মানে ওদের টোটাল যে লাইফস্টাইলটা সেখানে না তো আছে কোনো রকম ডিসিপ্লিন, না কোনো রকম নিয়ম, কিচ্ছু নেই, মানে যাচ্ছে তাই একটা লাইফস্টাইল। সেখানে শুধুমাত্র এই ফ্যামিলি কেচ্ছা বা এইগুলো নিয়েই থাকে, এবং সেখানে খাওয়া দাওয়াটাও খুব স্বাভাবিকভাবে সেইভাবেই হয়। আর সবথেকে বড় কথা, কোনো মেয়ে যদি ধরুন 12টা 1টার সময় ঘুম থেকে ওঠে দুপুরবেলা, তাহলে তার মা তো চা করে দিল, ঠিক আছে, তো সেখানে তো তার খাওয়ার যে সিস্টেমটা সেটাও তো চেঞ্জ হয়ে যায়, মানে সেটাও তো অন্যরকম হয়ে যায়। ঘুম থেকে উঠেই ভাত খাচ্ছে, যেমন দেখলাম যে আজকে ও যখন চা করে দিচ্ছে ওর মা ওকে, তখন ওই যে মানে ঝিমির পিসির মেয়ে বোধহয় ওটা, তো সে নেমে আসছে, তখন ঝিমি বলছে ওর মাকে ওকে ভাত, ওকে ইয়ে দাও, খেতে দাও, তখন বলছে যে এখন চা দেবো না, একবারে ভাত দেবো। মানে কি, মানে এতটাই বেলা হয়ে গেছে যে তখন লাঞ্চ টাইম হয়ে গেছে, তো সেই লাঞ্চ টাইমে সবাই উঠে এসে মানে ওরা চা ব্রেকফাস্ট এগুলো খাচ্ছে আর কি, মানে সেই লাঞ্চ টাইমে। তাহলে খাবার যদি কোনো মানুষকে রোগাই হতে হয়, সেক্ষেত্রে তো তাকে সকালে উঠতে হবে, প্রপার টাইমে ব্রেকফাস্ট করতে হবে, কারণ সেটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট। একটা আর্লি মর্নিংয়ে উঠতে হবে, এক্সারসাইজ করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, টাইম টু টাইম খেতে হবে, এবং তারপরে গিয়ে কিন্তু সেটা একটা প্রপার সুষম আহার খেলেও কিন্তু, এবং টাইম টু টাইম খেলেও কিন্তু তাহলে জিনিসটা অনেকটা ইজি হয়। কিন্তু এর ক্ষেত্রে তো পুরো সিস্টেমটাই তো গড়বড়, পুরো সিস্টেমটাই গড়বড়, মানে সমস্ত কিছু একটু এর মায়ের জন্য। মানে এখানে না তো আছে কোনো রকম খাবার, ঠিক আছে। আর একটা জিনিস বলছে, ওর মেয়ে নাকি মানে রাত্রিবেলা উঠে একবার ওপর একবার নিচ করে, একবার ওপর একবার নিচ করে। আমি ভাবছি ওই ডাইনিংটাতে তো বোধহয় ওরা শুয়ে থাকে, মানে চিঙ্কি পাল, তারপরে বোধহয় ওর হাজব্যান্ড, ওনার হাজব্যান্ড, সবাই শোয় টোয়, তো কতটা ডিস্টারবেন্স হয়। হ্যাঁ, মানে এই মেয়ে তো ধরুন 12টা 12:30 বা 1টায় উঠছে ঘুম থেকে, তো ওর তো পুরো ঘুমের কোটাটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে ও তো ধরুন পরের দিন সকালেও তো কোনো রকম কোথাও যায় না। এবারে কি হচ্ছে, তাহলে ওর বাবাকে তো বেরোতে হচ্ছে অফিস, ঝিমির বাবাকে তো অফিস বেরোতে হচ্ছে, ওর মা যেরকম বলছে খেয়ে দে তোমাদের কাকু অফিস চলে গেল, তাহলে ও ওর বাবাকে যখন অফিস বেরোতে হচ্ছে, তাহলে মেয়ে যদি ওরকম সারা রাত্রি ওপর নিচ করে, তাহলে নিশ্চয়ই কতটা ঘুমে ডিস্টার্ব হচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি। এবং এর আগে কিন্তু বলেছিল, টিপাল কিন্তু একবার বলেছিল যে ওরকমভাবে মাঝরাত্রে আসছে, তারপর ডিম ভাজা হচ্ছে, এই খাওয়া হচ্ছে, ওই খাওয়া হচ্ছে, খুব ডিস্টার্ব হয়। এটা খুব স্বাভাবিক ব্যাপার, মানে সত্যি কথা এই ঝিমি মানে বলা উচিত না, ও কিন্তু ওর লাইফস্টাইল, ওর মানে জীবনযাত্রা, ওর স্বভাব, এর জন্য কিন্তু সবাইকেই মোটামুটি চাপে রাখেছে, ঠিক আছে। এরপর দেখবেন কোনদিন মাথা বিগড়বে, আবার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য দৌড়বে, ঠিক আছে। এদিকে শ্বশুরবাড়িতে ওরা তো নেই, ওরা তো অন্য কোথাও রিলেটিভের বাড়ি আছে। তো এই মেয়ে মানে সত্যি কথা কাউকে শান্তি দেওয়া খুব মুশকিল। ওর মা চিঙ্কি পায়ের সহ্য শক্তি আছে, এটা কিন্তু স্বীকার করতে হবে। আজকে ধরুন যতই হোক উনি তো মা, উনি কিন্তু মেয়ের প্রতিটা জিনিসই এরকম সহ্য করতে বাধ্য। এবং একটা সময় ধরুন ওনারও অতিষ্ঠ লাগে, উনি কিন্তু সেটা যথেষ্ট লাইভে দেখিয়েছেন বা বলেছেন। কারণ এরকম মেয়েকে সহ্য করাটা যারা করে তারা জানে, যারা করে তারা জানে ভীষণ ডিফিকাল্ট। কারণ এরকম ধরুন না তো কোনো কিছু, মানে কি বলবো, এর লাইফে কোনো ডিসিপ্লিন আছে, কোনো কিচ্ছু নেই, কোনো মানে কি বলবো, কোনো একটা উদ্দেশ্য পর্যন্ত নেই, তাই না, কোনো একটা লক্ষ্য পর্যন্ত স্থির নেই যে সে কী করবে। সে লাইফটাকে একটা মানে এনজয় করছে, সবসময় একটা মানে নেশারগ্রস্ত, যেটা আমরা শুনেছি, এই সমস্ত কিছু ওর লাইফে আছে। তো সেই রকম একটা মেয়েকে নিয়ে ওর মায়েরও আমার মনে হয় যথেষ্ট সমস্যা হয়। কিন্তু তারপরেও উনি দেখছেন যে যাই হোক গিয়ে, আমার তো মেয়ের ফেস দেখিয়ে বেশ ভালোই আমি ইনকাম করছি ওয়াইটি থেকে, আফটার অল টাকাটাই তো সব, হ্যাঁ টাকাটাই সব, সেই টাকার জন্যে কিন্তু আজকে মা মেয়ে, মানে ধরুন এরা বুঝলো না, যে এর মাও বুঝলো না যে ওই মেয়ের কিন্তু ভবিষ্যতে যতই উনি বলুক, বলা উচিত না, অন্য কোথাও বিয়ে হলেও কিন্তু ও খুব একটা ভালোভাবে মনে হয় না ওর যেরকম নেচার ও সংসার করতে পারবে, ঠিক আছে। এখন রিতম ফিতম এরা তো সব জানতো টানতো, তো এদের মধ্যে ঝগড়াঝাটি হোক আর যাই হোক, হয়তো এরা দুজনে জিনিসটা হয়তো করে নিত বা চালিয়ে নিত, কিন্তু অন্য কোথাও সেই জিনিসটা কতটা কার্যকরী হবে সেটাই এখন ভাবার বিষয়। তো যাই হোক, চিঙ্কি পালের তো নতুন নতুন নাটক আমরা দেখতেই পাবো, আবার রিলসও আমরা আসছে, সমস্ত ঝিমি রিলস করছে, কিন্তু সেই রিলসগুলো কোথায় পোস্ট হচ্ছে না, চিঙ্কি পালের চ্যানেলে, মানে ঝিমি রিলস করছে আর সেখানে ওর মায়ের চ্যানেলে কিন্তু এই সমস্ত রিলসগুলো পোস্ট হচ্ছে, ঠিক আছে। মানে মায়ের বেশ ভালোই আর্নিং হচ্ছে আর কি। তো যাই হোক, এরকম মা সত্যি মানে কোথাও দেখা যায় না, তো মানে চিড়িয়াখানা রাখার মতো, বিশ্বাস করুন। বলা উচিত না এগুলো, ওনাকে বাঁধিয়ে রাখার মতো জাস্ট, কারণ ওনাকে যেরকম দেখছি দেখে খুব অবাক লাগছে।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবে।